বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা, ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল। উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী বিধানসভা উপনির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাসন্তী বাজার এলাকা। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর উপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, হামলাকারীরা বিজেপির মিছিলে ঢুকে পড়ে এবং সেখানে থাকা অন্তত 2টি মোটরসাইকেল ভাঙচুর করে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসনের মদতেই এই হামলা চালানো হয়েছে এবং পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার বলেন, তৃণমূল হারের ভয়ে এখন সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। পুলিশ সব দেখেও নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাসন্তী বিধানসভার মধ্যে আজকের সাধারণ মানুষ তারা ভেবে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বিজেপিকে সরকারে আনব। আমরা আজকে জনসংযোগ প্রক্রিয়া ছিল বাসন্তী বাজারে, বাজারটা বেশ বড়, আজকে হাটবার। আমরা প্রত্যেকটি মানুষের আশীর্বাদ নিতে নিতে আর এক সাইডে আসছিলাম, এসে একটা প্রান্ত মতো শেষ হচ্ছে, অপর প্রান্তে আমরা শুরু করেছি। ঠিক বাজারে গেলাম, হঠাৎ বাসন্তী থানার পুলিশ প্রশাসন গিয়ে আমাদের আর জনসংযোগ প্রক্রিয়াকে স্তব্ধ করলো, বন্ধ করলেন। আমরা জানতে চাইলাম কী হয়েছে। না, ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে, গণ্ডগোল হচ্ছে, সেই গণ্ডগোলে তোমার হচ্ছে, তোমরা ওপরে মানে জনসংযোগ প্রক্রিয়া করতে যাবে না। আমরা বললাম, যদি কোনো ইনসিডেন্ট ঘটে থাকে বা ল অ্যান্ড অর্ডার ব্রেক করে থাকে, তাহলে সেই ল অ্যান্ড অর্ডারকে ব্রেক করাকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব আপনাদেরকে। যারা করছে তাদেরকে আপনি গ্রেপ্তার করুন, আপনি আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে বন্ধ করছেন কেন? এমতো পরিস্থিতি আমরা জানতে পারলাম। ওখানে আমাদের বিজেপির কার্যকর্তা যারা ছিলেন, পথচলতি মানুষ ছিল, তাদেরকে বেছে বেছে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এবং বাসন্তী ব্লকে যে আজকের নেতৃত্ব রয়েছেন বাপবেটা, তারাই মিলে দাঁড়িয়ে থেকে ওখানে মারধর করিয়েছে এবং প্রশাসনিক বন্ধুদেরকেও মারধর করেছে। আমাদের প্রায় একাধিক বাইক ভাঙচুর করেছে। এখানে আমরা জাতীয় নির্বাচন কমিশনকে বলবো, বিভিন্ন সময় এই যারা তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছেন আর এই ভোটের রাজনীতিকরণের মাধ্যমে তাদেরকে ভয় ভীতি সঞ্চার করিয়ে তারা ভোট লুট করার একটা প্রয়াস চালাচ্ছে। আজকে তার ভয়ঙ্কর চিত্র পশ্চিমবঙ্গের মানুষ দেখলো। বাসন্তী বিধানসভায় কি ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা সুস্থভাবে আমার মায়েদেরকে নিয়ে, আমাদের বয়স্ক জ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে জনসংযোগ প্রক্রিয়া করলাম, সেই প্রক্রিয়া করতে পারলাম না। আমাদের কর্মীরা মার খেলো, ওখানে পথচলতি মানে মার খেলো, আমাদের একাধিক বাইক ভাঙচুর হলো। কিন্তু নির্বাচন কমিশনকে বলতে চাই, একটাও সেন্ট্রাল ফোর্স ছিল না। আজকে সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে প্রোগ্রামগুলোকে তারা নজরদারি চালাচ্ছিল। তাহলে এই বাসন্তী বিধানসভার মধ্যে প্রায় 2,72,000 মানুষ রয়েছেন, তারা ভোটটা দেবে কি করে? ভোটটা দেবে কি করে আমরা জানতে চাইছি নির্বাচন কমিশনের কাছে। বাসন্তী বিধানসভায় এই মুহূর্তে গণতন্ত্র ভয়ঙ্কর জায়গায়। যারা দুষ্কৃতী সমাজ বিরোধী তাদেরকে গ্রেপ্তার না করলে, প্রশাসনের উপরে নজরদারি না চালালে বাসন্তী বিধানসভার মানুষ পিসফুল ভোট দিতে পারবে না। আর পিসফুল ভোট দিলে বাসন্তী বিধানসভার মানুষ আমাকে দুয়ার তুলে আশীর্বাদ করে মোদীজিকে আজকের উপহার দেবে, আমি নিশ্চিত হয়ে বলছি। আপনারা কি ভোট প্রচার করতে গিয়ে বাধা পাচ্ছেন? ভোট প্রচার করতে দেবে না প্রশাসনিক বন্ধু, বিডিও অফিসার আর তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা ভয় পেয়েছে বিজেপি যেভাবে প্রচার করছে, এই প্রচারকে যে কোনো প্রকারে যেন তারা মূল্যে মিথ্যার নাটক রচনা করে প্রচারকে স্তব্ধ করতে হবে, মানুষদেরকে ভয় আতঙ্ক তৈরি করতে। আমি বলতে চাই, আমার গণতান্ত্রিক প্রিয় মানুষ যারা রয়েছেন, আমি আপনাদের পাশে রয়েছি। এই লড়াই যদি আমার মৃত্যুবরণ হয়, তাও সেও আমি লড়াইয়ের মাঠ ছেড়ে 1 ইঞ্চি জায়গা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ছেড়ে দেবো না। আমার কর্মী মার্কা, কবি মার্কাই তাদের সাথে একসাথে মার খাবো। আমি তাদের পাশে আছি, থাকবো। বাসন্তী বিধানসভা মানুষদেরকে গণতন্ত্র উপহার দেবো। আমি তাদেরকে হাত জোর করে বলছি, তৃণমূল কংগ্রেসের
এই যে আতঙ্ক, এই ভয়, আপনারা ভীত হয়ে ঘরের মধ্যে থাকবেন না। এটা স্বাধীনতা যুদ্ধের লড়াই, স্বাধীনতা আমরা ফিরিয়ে আনবো। আমি বিকাশ সরকার।